তারপরে এনার্জি অ্যান্ড পাওয়ার, তারপরে ব্যাংকিং সেক্টর রিফর্ম, ট্রান্সপোর্ট, প্রত্যেকটা বড় বড় সেক্টর গুলো যেগুলো বাংলাদেশ এখন সত্যিকার অর্থে গ্লোবাল ডোনারদের একটা সাহায্য চাচ্ছে। এই জন্য চাচ্ছে যে আপনারা জানেন গত 15 বছরে যে শেখ হাসিনা যে ইকোনমি রেখে গেছেন, এটা একটা লুটপাট তন্ত্র ছিল। এই লুটপাট তন্ত্রের কারণে পুরো ইকোনমির আসলে যেটা আছে আপনারা কঙ্কাল দেখছেন, সেটাকে আবার রিবিল্ডিং করাটা হচ্ছে এখন ইন্টারিম গভর্নমেন্টের একটা দায়িত্ব। সেই দায়িত্ব অনুযায়ী আমাদের প্রফেসর ইউনূস ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলেছেন, আইএমএফ এর প্রধানের সাথে কথা বলেছেন, এডিবির সাউথ এশিয়া চিফ আসছিলেন বাংলাদেশে, তার সাথে কথা বলেছেন, ইউএসএআইডির সাথে কথা বলেছেন, গ্লোবাল যারা ওনার ফ্রেন্ডস আছে তাদের সাথে কথা বলছেন। আমি বলতে পারি যে বাংলাদেশের ইকোনমিকে আবার সতেজ করা বা একে আবার রিভাইভ করাটা উনি এটাকে একটা খুব বড় একটা দায়িত্ব হিসাবে নিয়েছেন। এটাকে যাতে আবার বাংলাদেশ যাতে একটা গ্রোথে ফিরে আসে, খুব ভালো রকমের গ্রোথ হয়, যে ক্ষেত্রে প্রচুর জব তৈরি হয় সেই ইয়েতে। আর ওয়াং এর সাথে যে মিটিংটা সেটাও খুব ইম্পর্টেন্ট ছিল। ওয়াং ই বলেছেন যে তারা এই গভর্নমেন্টের সাথে আরো একসাথে কাজ করতে চান, বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আরো ডিপেন্ড করতে চান। এবং প্রফেসর ইউনূস গত মাসে চাইনিজ অ্যাম্বাসাডার যখন তার সাথে কার্টেসি কল করতে আসেন, তখন উনি বলেছেন যে তোমাদের এখানে যে সোলার প্যানেল, আপনি জানেন যে চায়না হলো সোলার প্যানেলে হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট, তারা হচ্ছে ম্যানুফ্যাকচারার। তো কিন্তু দেখা যাচ্ছে যে চায়নার সোলার প্যানেল এক্সপোর্টে কিছু কিছু রিচ কান্ট্রিতে রেস্ট্রিকশন ফেস করছে। তো সেই জন্য উনি বলেছেন যে তোমরা বাংলাদেশে তোমাদের অনেক সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং ইউনিট গুলোকে বাংলাদেশে রিলোকেট করতে পারো। তো সেই আলোকে আজকে চাইনিজ ফরেন মিনিস্টার বলেছেন তারা এটাকে খুবই, এটাই দে আর অ্যাটাচিং ভেরি ইম্পর্টেন্স টু দিস ইস্যু। এবং তারা বাংলাদেশের সাথে, বাংলাদেশের কোম্পানির সাথে যাতে চাইনিজ কোম্পানিগুলোর সাথে যদি সুদৃঢ় একটা পার্টনারশিপ হয় সে বিষয়ে উনি বলেছেন। তারা চায়না বাংলাদেশের সাথে আরো ক্লোজার, আরো ডিপার সম্পর্ক করতে ইচ্ছুক। সারু বলেছেন যে তার চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক আরো ক্লোজার এবং আরো ডিপার হবে। এই 50 বছর পূর্তি, আগামী বছর 50 বছর পূর্তি হবে চায়নার সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক যে সম্পর্কের, এবং সেই অনুযায়ী এক ধরনের আমাদের সাথে ওদের যে সম্পর্ক আরো সুদৃঢ় অবস্থানে যাবে। যে স্যার ডিউরিং দ্য মিটিং স্যার বলেছেন যে ওনার একটা ভিশন হচ্ছে সার্ককে রিভাইভাল করা, সার্ককে রিভাইভ করা। তো এটা চায়না, পাকিস্তান এই ক্ষেত্রে সাপোর্ট দিয়েছেন। আপনি জানেন যে স্যার বলেন যে ইউরোপিয়ান ইউনিয়নে ওদের যে হিস্ট্রি আপনি যদি দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সাথে সময় ফ্রান্সের সাথে জার্মানির যে যুদ্ধ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, বা জার্মানি দেখা যাচ্ছে যে ইতালি আক্রমণ করছে, তারা যদি একটা ওয়ার্ল্ডের সবচাইতে কার্যকরী একটা ইকোনমিক কোঅপারেশন যদি ওরা করতে পারে, একটা বড় একটা তাদের ইকোনমিক্যালি ইন্টিগ্রেট করতে পারে, যার ফলে দেখা যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন হওয়াতে মিলিয়নস অফ পিপল, পুরো ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত সিটিজেন বেনিফিটেড হয়েছে। স্যারেরও ভীষণ হচ্ছে যে এই যে সাউথ এশিয়া যে 200 কোটি লোকের যে বসবাস, তারাও যেন সার্কের এই প্ল্যাটফর্মটা যদি কার্যকর হয় তাহলে দেখা যাবে যে সেই তার বেনিফিটটা পুরো সাউথ এশিয়া সবাই পাচ্ছে। হ্যাঁ, আমাদের মধ্যে যে আগে যেরকম সার্ক জানেন 2014 সালের পরে কোনো সামিট হয় নাই। সার্কের সামিট গুলো হলে কি হয় যে এক ধরনের টেনশন যদি কিছু থাকে সেটা কিন্তু দূরীভূত হয়। আমি আপনার সাথে যদি মিট করি, একটা প্ল্যাটফর্ম যদি থাকে, তাহলে এইটা তো মানে ওই এলাকার ওই পুরো রিজনের পিস এন্ড স্টেবিলিটিতে হেল্প করে। না, উনি এটা নিয়ে তো উনি অনেক আগের থেকেই এই বিষয়ে কথা বলছেন, যে আপনি জানেন জিরো নেট এমিশন, জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন, জিরো আনএমপ্লয়মেন্ট। উনি বলছেন যে যেই সিভিলাইজেশন আমরা করেছি সেই সিভিলাইজেশনটা একটা সেলফ ডিস্ট্রাকটিভ। এই সিভিলাইজেশনে চেঞ্জ করতে হলে আমার এই যে 3-0-তে যেতে হবে। এটাকে নতুন করে আমরা যেমন স্টুডেন্ট লেড যে গণ অভ্যুত্থানের ফলে আমরা যখন আবার রিসেট বাটনে আবার পুশ করা হয়েছে বাংলাদেশকে নিয়ে, হচ্ছে যে নতুন করে এই যে সিভিলাইজেশন, এটা যে ওয়েস্ট, এটা ওয়েস্ট তৈরি করবে। হ্যাঁ, আমাদের
মানে আপনি দেখবেন যে পুরো নিউ ইয়র্ক যদি ঘুরেন সবাই খালি বাই বাই বাই, কিন্তু বাই মানে হচ্ছে তো একটা ওয়েস্ট, ঠিক না? তো উনি বলছেন যে এই যে এইটাকে নিয়ে নতুন করে ভাবনার সময় এসছে, নতুন করে রিসেট বাটনে পুশ করার টাইম এসছে, নতুন করে সিভিলাইজেশনে, যাতে নেট কোনো ওয়েল কনসেন্ট্রেশন না হয়, নেট কোনো ইমিশন যাতে না হয়, এবং পুরো বিশ্বে কোথাও যেন আনএমপ্লয়মেন্ট না থাকে। আচ্ছা, আমার ওই যে এটা সম্পর্কে ইয়ে করে শেষ করতে হবে যে পাকিস্তানের সাথে আমাদের বিগত সরকারের সময় সম্পর্কটা খুব ভালো ছিল না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা নানা ইস্যুতে। এই বিষয়গুলো নিয়ে কি আলোচনা হয়েছে কিনা? এটা পাকিস্তান আমাদের, ধরেন তার সাথে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। পাকিস্তান সার্কের মেম্বার, সাউথ এশিয়ান